নানা সংকটে মুখ থুবড়ে পড়েছে ঝালকাঠির বিসিক শিল্পনগরী। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে ঘুরে দাঁড়াতে পারছে না। অর্থনৈতিক উন্নয়নে এটিকে গতিশীল করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কর্তৃপক্ষ। পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরের শিল্পোন্নয়নে ১৯৫৭ সালে প্রতিষ্ঠা করা হয় বিসিক শিল্পনগরী। নেসারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর তীরে ২৫ একর জমি নিয়ে গড়ে তোলা হয় এ শিল্পনগরীটি। বর্তমানে এই নগরীতে ১৬৯টি শিল্প ইউনিট সহ ১১০টি ছোট বড় প্রতিষ্ঠান রয়েছে। নদী ও খাল বেষ্টিত হওয়ায় এখানে যোগাযোগ ব্যবস্থা নাজুক। ভঙ্গুর ও সরু রাস্তার কারণে মালামাল পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। অর্ধ শতাব্দী পার হলেও শিল্পনগরীটির প্রসার না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। ফলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি আনতে নেওয়া উদ্যোগটি খুব একটা ভূমিকা রাখতে পারছে না। অবকাঠামো উন্নয়ন সহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের। আমাদের এখানে একটা বিদ্যুতের সাবস্টেশন হইলে ভালো হয়, আমাদের ফ্যাক্টরিগুলো ভালো চলে, কাজকাম ভালো চলে, কর্মচারীদের বসে থাকা লাগে না, আমাদের কোম্পানি খুব ভালো হয়। আমাদের এই জায়গায় যোগাযোগ ব্যবস্থা খুব ভালো না, রাস্তা ভাঙা, ব্রিজ ভাঙা। বাজারের ভিতরে একটা ব্রিজ আছে, সেটাও ছোট, তাতে হয় না। গেল কয়েক বছর ধরে এখানে কয়েকবার আগুন ধরছে, বিভিন্ন দোকান পুড়ে গেছে। আর জরুরিভাবে আপনার ফায়ার সার্ভিসের দরকার। তাই এখানে কোনো নতুন প্রযুক্তি নিয়ে আসতে চায় না কেউ, এবং কোনো যে মালিক এখানে আসবে যে বড় একটা করি কারখানা ফ্যাক্টরি, সেটাও নিয়ে আসতে চায় না। তাদের আপডাউনের সমস্যা, গাড়িগুলো নিতে পারে না মাল জিনিস। যে পানির সিস্টেম নাই, সরকারি কোনো বাথরুম নাই। এই জায়গায় একটা বাথরুম, যে এতগুলো দোকান, শত শত দোকান, এই জায়গায় একটা বাথরুম, সরকারি বাথরুম দরকার। ফায়ার সার্ভিসের দরকার, বাথরুমের দরকার, রাস্তার দরকার, ব্রিজের দরকার, ফেরির দরকার, বাথরুমের দরকার, টিউবওয়েলের দরকার, পানির লাইনের দরকার। এই ধরনের কোনো কাজ হইতেছে না। বিগত দিনে ৫ থেকে ৭ বার অনেক বড় বড় অগ্নি দুর্ঘটনা ঘটেছে, কিন্তু ওপার থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে এপারে মানুষের হাজার লক্ষ কোটি টাকার সম্পদ পুরে ছাই হয়ে যায়। পরে প্রশাসন আসে, দেখে শুধু ছাই, কিছুই করার থাকে না। এর থেকে আমরা পরিত্রাণ চাই। বৈদ্যুতিক একটু সমস্যা থাকে, এই বৈদ্যুতিক সমস্যাটা যদি না থাকে তাহলে আমাদের কাজে আর একটু সুবিধা হয়। শিল্পনগরীর সমস্যা দূর করে এটিকে গতিশীল করার আশ্বাস দিলেন এই শিল্প কর্মকর্তা। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এখানে নিয়ে এসেছিলাম, চিঠি লিখছি আমরা বারবার যে আমাদের এখানে রাস্তার প্রবলেম, আমার বাউন্ডারি নেই। তারপরে আমি এই যে আমাদের ফায়ার সার্ভিসে ডিসি স্যারের মাধ্যমে জানাইছি যে আমাদের এখানে একটা ফায়ার স্টেশন দেওয়া যায়, তো তারা কবে দিবে জানি না। আমি আমার আসার পরে আমি আমার আলাদা যে পানির লাইন আছে ওইখান থেকে আমি প্রত্যেকটা জায়গায় ফায়ারের জন্য আলাদা লাইন করে দিচ্ছি। আগামী 5 বছরের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের ধরেন আপনার 25-30 সালের মধ্যে আমরা ইনশাল্লাহ এটা একটা আধুনিক বিসিক শিল্পনগরী হবে বলে আমি আশা করি। শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।